ওম শান্তি। 10-2-2024 প্রাত মুরলি বাপদাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী হওয়ার অভ্যেস করো, তাহলে দৈবী গুণ সক্রিয় হতে থাকবে। ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হয়ে যাবে, অপার খুশি থাকবে। প্রশ্ন: নিজের আচার আচরণকে সংশোধন করতে বা অপার খুশিতে থাকার জন্য কোন কথাটি সদা স্মৃতিতে রাখতে হবে? উত্তর: সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা দৈবী স্বরাজ্য স্থাপন করছি, আমরা মৃত্যুলোক ত্যাগ করে অমর লোক যাচ্ছি, যার ফলে অনেক খুশি থাকবে, চলনও ঠিক হতে থাকবে। কারণ অমরলোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই চাই। স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণও করতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে, মধুর ভাষী সার্ভিস করতে হবে, সহনশীল হতে হবে। 2 নম্বর, কর্মের গুহ্যগতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে, জগজ্জিৎ দেবতা হতে হবে, আত্মা অভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। আজকের মধুর বরদান হল, শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্যগুণ রূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভব। বর্তমান সময়ে অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মাই, সকলকে গুণদান করার প্রয়োজন আছে। তো এখন এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারে তীব্র বানাও। এই দিব্যগুণ হল সবথেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। এই প্রসাদ বহুল পরিমাণে বিতরণ করো। যেরকম স্নেহের লক্ষণ হল একে অপরকে টলি খাওয়ানো, সেই রকম দিব্যগুণের টলি খাওয়াও। তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ দেখা যাবে। স্লোগান: যোগরূপী কবচকে পরিধান করে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। শুক্রিয়া বাবা। ওম শান্তি।